প্রিয় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে শিক্ষামন্ত্রী আজকে একটি আপডেট জানিয়েছেন। দ্য ডেইলি ক্যাম্পাস অনলাইন পত্রিকায় একটি নিউজ প্রকাশিত হয়েছে, যেখানে শিক্ষামন্ত্রী বলেছেন ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে চায়। আমরা যদি এর বিস্তারিতটা একটু জানার চেষ্টা করি, পাশাপাশি এই নিউজটা কিন্তু তোমাদের jagonews24.com এই অনলাইন পোর্টালেও কিন্তু প্রকাশিত হয়েছে। আমরা এর বিস্তারিতটা একটু জানার চেষ্টা করলে এখানে আমরা দেখতে পাচ্ছি কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যে সহিংসতা হয়েছে, এটার জন্য ৭ মন্ত্রী, ৪ সচিব এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিলে একটা বৈঠক আজকে সন্ধ্যার দিকে অনুষ্ঠিত হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে। এবং সেখানে শিক্ষামন্ত্রী বিষয়টা এনশিওর করেছেন, সেটি হচ্ছে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিবেশ কিন্তু এখনো তৈরি হয়নি। যদি খোলার পরিবেশটা তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে ধাপে ধাপে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলা খোলা হবে। প্রথমে প্রাথমিক বিদ্যালয়গুলা ওপেন করা হবে, এরপরে মাধ্যমিক, এরপরে কলেজ এবং পরবর্তীতে বিশ্ববিদ্যালয়গুলা খুলে দেওয়া হবে। এখন বিষয় হচ্ছে কখন শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে। এই বিষয়ে তিনি বলেন, যখন জননিরাপত্তার ঝুঁকিটা কমে যাবে তখন অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানগুলা খোলা হবে, এবং যখনই জননিরাপত্তার ঝুঁকিটা কমবে সেটা অবশ্যই আমরা জানতে পারবো নিউজের মাধ্যমে, তখনই শিক্ষা প্রতিষ্ঠানগুলা খুলে দিবেন। এবং এক্ষেত্রে আমার ব্যক্তিগত মতামত থেকে আমরা এতটুকু বলতে পারি যে বিষয়টা শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য সামনের যে এসএসসি পরীক্ষা রয়েছে ৪ তারিখ, আগস্টের ৪ তারিখ, সেই আগস্টের ৪ তারিখের এসএসসি পরীক্ষার পর আশা করি সিদ্ধান্ত নেওয়া হবে কখন প্রাথমিক, মাধ্যমিক এবং কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া হবে, তার একটা সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আমার যতটুকু ব্যক্তিগত মতামত সেটা হচ্ছে ৬ আগস্টের পরেই আশা করি শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে পারে, যদি আন্দোলন আরো তীব্র না হয়। এই অবস্থায় যদি থাকে তাহলে অবশ্যই ৬ আগস্টের পর তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিবে। দেন এর পরবর্তীতে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এভাবে ধাপে ধাপে খোলা হবে। আর শিক্ষা প্রতিষ্ঠান খুললেই তোমাদের যে সামষ্টিক মূল্যায়ন চলছে, সেই সামষ্টিক মূল্যায়নগুলো কিন্তু একেবারে, অর্থাৎ একেবারে কোনো ধরনের বন্ধ ছাড়াই একেবারে নিয়ে নেওয়া হবে। কারণ বার্ষিকের যে সিলেবাস রয়েছে, সেই সিলেবাসে যাতে কোনো ধরনের প্রভাব না পড়ে। এমনিতে তোমরা জানো অর্ধবার্ষিকের সিলেবাসটা হচ্ছে 40%, বার্ষিকের সিলেবাসটা হচ্ছে বলতে গেলে 60%, এবং সময়টাও বার্ষিকের ক্ষেত্রে কম বিদায়। সো সেক্ষেত্রে যাতে কোনো ধরনের প্রভাব না পড়ে, তাহলে কিন্তু ওই সামষ্টিক মূল্যায়নগুলো খুব দ্রুত নেওয়া হবে। এই হলো তোমাদের জন্য আপডেট। আশা করি পরবর্তী আপডেটের জন্য তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবে। আমাদের দুইটা চ্যানেলের সাথে তোমরা যুক্ত থাকবে, আরফাত একাডেমি এবং আরফাত স্যার, এবং পাশাপাশি আমাদের ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজের সাথে যুক্ত থাকবে। সেক্ষেত্রে ভালো থেকো, বেস্ট অফ লাক।